আসসালামু আলাইকুম। আজকে একটা চিঠি পড়ে সবাইকে শোনাবো। অবরুদ্ধ নিশীথের একজন পাগল পাঠিকা জয় আমিরের একজন পাগল প্রেমিকা সে লিখে পাঠিয়েছেন। চলুন শুরু করা যাক। প্রিয় জয় আমির, ভেবেছিলাম তোমাকে অন্য কোনো বিশেষ নামে সম্বোধন করব, কিন্তু কোনো নাম খুঁজে পেলাম না। আসলে তোমার জয় আমির নামটাই যে বিশেষ। তুমি জয় আমির এই পৃথিবীতে একজনই ছিলে, অমর হয়ে থাকবে আমাদের মতো হাজার পাঠক পাঠিকার অন্তরে। হয়তো বহু নতুন পাপিষ্ঠ পুরুষ আসবে, কেউ তোমার চেয়ে ভালো, কেউ বা তোমার থেকেও বেশি খারাপ, কিন্তু তারা কেউই তুমি হয়ে উঠতে পারবে না। তোমার শূন্যতা হয়তো কোনো দিনও কাটাতে পারবো না, কিন্তু আমার অন্তরে বিশেষ মানুষের তালিকায় তোমার নাম চিরকাল থাকবে। জানি না কেন যে তোমায় তুমি করে সম্বোধন করছি, কিন্তু যখন আপনি করে সম্বোধন করছিলাম তখন তো কিছুই লিখতে পারলাম না। আমার অজান্তেই যে তুমি আমার কতটা আপন হয়ে উঠেছ আমি বুঝতেই পারিনি। সত্যি বলতে সূচনা পর্বে তোমাকে আমার একদমই ভালো লাগেনি। তোমার লুঙ্গি পরা, ধূমপান করা, র্যাগ দেওয়া, রাজনীতি করা সবটাই আমার অসহ্য লাগতো। বিশেষ করে তোমার গালি দেওয়া আমার একটুও ভালো লাগতো না। প্রথম পর্ব পড়েই বলেছিলাম আর যাই হোক না কেন এই উপন্যাসের নায়কের প্রেমে আমি পড়ব না, কিন্তু তোমার সেই বিশেষ ব্যবহারটা যে আমার মনে গেঁথে গিয়েছিল জয় আমির। ঘুমের ঘোরে তোর তোমার এত কাছে এলো, তবুও তুমি ওকে ছুঁলে না। তুমি বলো তুমি নাকি কোনো সাধু সন্ন্যাসী না, তুমি খারাপ, কিন্তু খারাপ মানুষ যে নারীর দুর্বলতার সুযোগ নেয় জয় আমির, এভাবে তুমি আমার মনে জায়গা করে নিলে জয় আমির। জানো জয় আমির, তুমি প্রথম কবে আমার মন ভেঙে দিয়েছিলে? যখন তুমি অন্তুকে বদনাম করেছিলে। সেদিন তুমি অন্তুর সাথে যা করেছিলে তা ছিল একজন নারীকে হাজারো মানুষের সামনে বসনহারা করা। সেদিন অন্তু হেরে গিয়েছিল একজন নারী হিসেবে, একজন আদর্শ পিতার আদর্শ মেয়ে হিসেবে। তুমি সত্যি খুব খারাপ জয় আমির, খুব খারাপ তুমি। জয় আমির জানো, আমি না তোমার মতো মাছ খাই না। তোমার অতীতের অধ্যায় জেনে খুব কেঁদেছে জয় আমির। বারবার মনে হচ্ছিল ইস, যদি কোনোভাবে সেই সময় তোমাকে আগলে রাখতে পারতাম। জয় আমির, যদি সেদিন তোমার পরিবারের কোনো ক্ষতি না হতো, তোমার বড় বাবা যদি তোমাকে সুশিক্ষা দিতেন, হামজা ভাই যদি তোমার আত্মাটা নিজের অধীনে না নিতেন, তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? হতো তো, তবে তো তুমি আর জয় আমির হতো না, আমিও তোমার মায়ায় পড়তাম না। হ্যাঁ জয় আমির, হ্যাঁ, তোমার প্রতি যে আমার অনুভূতি তা প্রেম নয়, আর এই মায়া কাটানোর ওষুধ কারো জানা নেই। তুমি যেদিন সন্তান হারিয়েছ সেদিন আমিও সন্তান হারানোর কষ্ট অনুভব করেছি। খুব কি ক্ষতি হতো যদি তুমি বাস্তব হতে, তুমি এক সুপুরুষ হতে, তোমার আমার প্রেম হতো, বিয়ে হতো, সংসার হতো, আর 6টা সন্তান হতো। আচ্ছা, তুমি যদি জয় আমির না হতে তবে খুব বড় বিজ্ঞানী হতে, হয়তো খুব নাম করা একজন পদার্থ বিজ্ঞানবিদ হতে। আচ্ছা, তুমি যদি পদার্থ বিজ্ঞানের প্রফেসর হতে তবে আমি নিশ্চয়ই তোমার শিক্ষার্থী হতাম। কেমন হতো আমাদের দেখা সেই ক্লাসরুমে? যাই হোক, তোমাকে নিয়ে যে কত শত কল্পনা করি তা বলে শেষ করতে পারবো না। তুমি মানুষটা আমার কল্পনাতেই সম্পূর্ণভাবেই আমার। তোমাকে আমি যেভাবে খুশি ভাবতে পারি, এটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমি জানি না তুমি দেখতে কেমন, কিন্তু আমার কল্পনায় তুমি অতুলনীয়, অসাধারণ। তোমাকে ইদানিং খুব বেশি হ্যালোসিনেট করি। আচ্ছা, আমার কি ডাক্তার দেখানো উচিত? না থাক, যদি ডাক্তার দেখলে তোমাকে আর কল্পনা করতে না পারি। ধীরে ধীরে তোমার সব খারাপ অভ্যাসগুলো আমার ভালো লাগতে শুরু করলো। আমাকে তুমি নিজের রঙে রাঙিয়ে দিলে জয় আমির। আমিও তো তবে পাপিষ্ঠ নারী হয়ে গেলাম। হ্যাঁ, আমি পাপী, তোমাতে আসক্ত হয়ে আমি পাপী। জানো জয় আমির, তোমাকে কবে সবচাইতে বেশি ঘৃণা করেছিলাম? যেদিন তুমি আব্দুল আহাদকে খুন করলে। ভেবেছিলাম তোমার জন্য আর কাঁদবো না, কিন্তু পারলাম না জয় আমির। তোমার মৃত্যুতে সেদিন যেভাবে কেঁদেছিলাম, কেউ দেখলে ভাবতো আমি হয়তো বিধবা হয়েছি। ভাগ্যিস সেদিন বাড়িতে কেউ ছিল না, তাহলে সবাইকে কী জবাব দিতাম? টানা 2 সপ্তাহ নীরবে অশ্রু বিসর্জন দিয়েছি। পরে নিজেকে বুঝিয়েছি তুমি তো বেঁচে থাকতেও আমার ছিলে না জয় আমির। তাহলে তোমার বেঁচে থাকা বা মরে যাওয়ায় কি আসে যায় আমার? আমার কল্পনায় তো তুমি সবসময় আমার ছিলে, আমার আছো আর আমারই থাকবে। আমার কল্পনায় আমার অস্তিত্বে চিরস্থায়ী, যা তোমার জীবন মৃত্যুর সাথে নির্ভরশীল নয়। তুমি আমার জয় আমির, তুমি আমার, আর আমি তোমার বাস্তব জীবনের তরুণীধি। ইতি, তোমার অভিশপ্ত প্রেমিকা মিথিলা। ধন্যবাদ। কেমন লাগলো?
কমেন্টে জানাবেন।